হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে অবশ্যই কিমার ভিডিওটা দেখে হাসবো না কানবো ঠিক বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? কি করবো, হাসবো না কানবো বুঝতে পারছি না। কেন একই ভিডিওতে ও নানা রকমের কথা বলছে, মানে পুরো যে পাজেল হয়ে আছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে ও নিজেও বুঝতে পারছে না। মানে ও মিথ্যে বলতে বলতে কোনটা সত্যি বলছে এবং কোনটা মিথ্যে বলছে ও নিজেও বুঝতে পারছে না। এবং একটাকে ঢাকার জন্য আরো একটা মিথ্যে বলছে, আরো একটা ঢাকার জন্য আরো একটা মিথ্যে বলছে, কিন্তু মুখের মধ্যে লেগেই রয়েছে আমি কিন্তু মিথ্যে বলি না, আমি মিথ্যে বলি না, আমি যা বলি সত্যি বলি। তাহলে যদি সবই সত্যি বলে, তাহলে যেই সময় বেচুর বাড়িতে ছিল তাহলে সব সত্যি ছিল, তাহলে সেই সত্যিগুলো আজকে কেন মিথ্যে হয়ে গেল, আজকে কেন মিথ্যে হয়ে গেল? এই অনেক প্রশ্ন তো রয়েছে আমার। তো চলো, আজকে কিছুক্ষণ আগে যে ভিডিওটা করেছে কিমা, তারকে নিয়ে একটা ভিডিও আমি করি। তো চলো সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, ফ্যানের নিচে রয়েছি, ফ্যানের আওয়াজটা তোমরা পাবে হয়তো, সেই জন্য এটাকে পুরোপুরি অ্যাভয়েড করো, আমার কথাটা একটু শোনো। আচ্ছা, যাই হোক, কিমার ভিডিওটা দেখলাম। কিমা সেই পুরনো কাসুন্দি ঘাটতে বসেছে। তার আগে একটা কথা বলে রাখি, এই লিজার হাজবেন্ডকে নিয়ে কিমার এই চটকানিটা শেষ হচ্ছে না। সত্যি সত্যি ধিক্কার জানাই। ও বলেছে আমাকে যে যে ধিক্কার জানায় আমি বিন্দুমাত্র পাত্তা দিই না, পাত্তা দেওয়ার কথাও না। কিমা হচ্ছে গন্ডারের চামড়া নিয়ে জন্মেছে। কিমা তোমরা সবাই জানো কোন জায়গাতে সে ছিল এবং কোন পরিবেশে সে মানুষ হয়েছে। যেই পরিবেশে মানুষ হয়েছে, যে জায়গাতে ছিল না, সেখানে মান সম্মান ইজ্জত লজ্জা এগুলো বলতে থাকে না। ওই পরিবেশটাই ওরকম পরিবেশ। তো সেইখানে ওকে তুমি ধিক্কার জানাবে, ধিক্কার জানিয়ে যদি কোনো কথা বলো, সেটা যে ওর গায়ে লাগবে না, এটাই বড্ড স্বাভাবিক। যদি আমরা নর্মালি মানুষ হই, আমরা যদি ভদ্র সমাজের মানুষ হই, আমাকে যদি ধিক্কার জানিয়ে কিছু বলে, হ্যাঁ আমার একটু খারাপ লাগবে, আমি হেসে ভিডিও করতে পারবো না, হ্যাঁ প্রোটেস্ট আমি অবশ্যই করবো, আমি বলবো যে এই কারণে আমি এটা বলেছি, কিন্তু আমি কোনো রকম করে গা ঝেড়ে ফেলে দিতে পারবো না, হাসতে পারবো না, অট্টহাসি হাসতে পারবো না। সে কিন্তু অট্টহাসি এসে বলছে, ধিক্কার কে জানাচ্ছে, আমার ওটা পাত্তাও দিচ্ছে না। অথচ আবার ওই পুরনো কাসন দিয়ে আবার ঘাটতে বসেছে, আর লিজার হাজবেন্ডকে নিয়ে আবার নোংরা কথা বলতে বসেছে। সত্যি সত্যি মৃত্যু তো মৃত্যু, যে চলে গেছে তো সে চলে গেছে, সে তো আর ফিরে আসবে না। তাকে নিয়ে কেন বিএনপিসি, তাকে নিয়ে কেন নোংরামি, তা কি করেছে কি করেনি, কেন করেছে, কিসের জন্য করেছে, কেন গ্রুপ খুলেছে, কিসের জন্য গ্রুপ খুলেছে, কেন এগুলো করতো, এগুলো নিয়ে কেন নোংরামি, আমি এটাই বুঝে উঠতে পারি না। আসলে বললাম না, মরা মানুষ হোক জিন্দে মানুষ হোক, সে আধমরা হয়ে থাক, ওর সেটা ম্যাটার করে না। ওর একটাই ম্যাটার করে, সেটা হচ্ছে ভিউজ, ইনকাম। ও যে দর্শকগুলোকে হাতে রেখেছে, ও কিন্তু জানে যে ওর সত্যি কথাগুলো, যেই সব মানুষগুলো ওই সত্যি কথা নিয়ে ভিডিও করছে, কোনো না কোনো দর্শক সেই মানুষগুলোর কথা ইনফ্লুয়েন্স হতেই পারে। সেই জন্য বলে রেখেছে আমার দর্শকের দিকে তাকাবেও না, আমার দর্শকের দিকে তাকাবেও না। কারণ দর্শক যদি 9-6 হয়ে যায়, ও জানে যে আমাকে সামনে এত বড় একটা কেস লড়তে হবে, সেখানে দর্শকের দিকে টাকা নিতে হবে। আমার চলার পথে আমার হাজবেন্ড আবার অসুস্থ হবে, সেখানে আমাকে দর্শকের কাছ থেকেই টাকা নিতে হবে। সেই কারণে দর্শককে আগে প্রাধান্য দেওয়া হচ্ছে, আর দর্শকের সম্বন্ধে কিছুও শুনতে চায় না। এবং এই ভয়টা কিন্তু ওর মনের মধ্যে রয়েছে, ওই জন্য বারবার একটা কথাই বলে যে আমার দর্শকের দিকে তাকাবে না, আমার দর্শকের দিকে তাকাবে না। বুঝতে পেরেছে? যাই হোক, ওই এই যে লিজার হাজবেন্ডকে নিয়ে, আলিদাকে নিয়ে যে নোংরা কথাগুলো বলছে, এবং ও আলিদা কিরকম ছিল, কতটা কি ছিল, ফেক আইডি কত ছিল, কত গ্রুপ করতো, গ্রুপের মধ্যে কি পিএনপিসি হতো, এগুলো নিয়ে সত্যি সত্যি যারা বলছেন, আমি বলি তাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই, একদম মনুষ্যত্ব জ্ঞান নেই। এই কথাগুলো নিশ্চয়ই তাদের পরিবারের কেউ না কেউ শুনছে তো, তাহলে তাদের কতটা খারাপ লাগতে পারে। যেই মানুষটা গত হয়েছে, সেই মানুষটাকে নিয়ে এত নোংরা কথা, সে সত্যি সত্যি মানুষ? আমার মনে হয় সে সত্যি সত্যি মানুষ? আমার মনে হয় না। ওদের মনুষ্যত্ব বললে না, কোনো জ্ঞান নেই, মনুষ্যত্ব কোনো জ্ঞান নেই। আর ওর চামড়া হচ্ছে গন্ডারের চামড়া। কারণ যেই পরিবেশ থেকে উঠে এসেছে না, সেখানে এগুলো দিন রাত হতো। আমরা সাধারণত এগুলো দেখে অভ্যস্ত নই, আমাকে কেউ বললে পরে হয়তো আমার ফট করে খারাপ লেগে যেতে পারে, কিন্তু না, ওদের ওখানে গালিগালাজ দিয়েই কথা হতো, ওদের ওখানে নোংরামি করেই কথা হতো, ওদের ওখানে ওগুলো করে অভ্যস্ত। সেই জন্য কিন্তু ওকে যাই বলো না কেন, ওর ওগুলো মানে কি বলবো, কানপাতও করছে না, ও ঝেড়ে ফেলে দিচ্ছে। ও আমাকে দিয়ে ধিক্কার জানাচ্ছিস, ঝেড়ে ফেলে দিলাম, কোনো ব্যাপার না, মানে কোনো কিছুই ওর মধ্যে নেই। তার কারণ ও যে পরিবেশ থেকে উঠেছে সেই পরিবেশটা। যাই হোক, এবার আসি কিছু কথার মধ্যে। ও প্রথমে বললো দেশদ্রোহী। দেশদ্রোহী কাকে বলা হয়েছে? ওকেই দেশদ্রোহী বলা হয়েছে। কেন দেশদ্রোহী বলা হয়েছে? তোমরা সবাই জানো কেন ওকে দেশদ্রোহী বলা হয়েছে। এবার বলছে যেহেতু লিজারা ওই ওপার বাংলায় থাকে, সেই জন্য লিজার সাথে যেহেতু যোগাযোগ রয়েছে, সেই জন্য নাকি সঞ্জয় দেশদ্রোহী এবং যারা যারা যোগাযোগ রেখেছে
এবং যারা যারা ওকে নিয়ে ভিডিও করছে, কথা বলছে, প্রত্যেকে দেশদ্রোহী। ও মানে এই ব্যাপারটাকে ভুলে গেছে, কি বলতে হবে, কি বলতে হবে, কি বলতে হবে না, এই ব্যাপারটাকেও ভুলে গেছে। ওকে দেশদ্রোহী কেন বলা হয়েছে? কারণ কি বলতো? কারণ ও এখানে বসে ওর যে প্রিয় পাত্র এবং পাত্রী ওপার বাংলায় রয়েছে তাদেরকে দিয়ে যেটা ও মুখ দিয়ে বলাতে পারছে না, ও যেটা করতে চাইছে সেটা করতে পারছে না, ও করলে পরে এখানে কেস খাবে, সেগুলো ওপার বাংলায় ও দুজনকে দিয়েও নামাচ্ছে, দুজনকে এখানকার জিনিস ওখানে ট্রান্সফার করছে, এখানকার ফটো ওখানে পাঠানো হচ্ছে, এখানকার ভিডিও ওখানে পাঠানো হচ্ছে, তারপরে ওখান থেকে পাবলিশ হচ্ছে। সেই জন্যই ওকে দেশদ্রোহী বলা হয়েছে। মিনস এখানে দেশের প্রত্যেকটা মেয়ে, মহিলা, যাকে বলো না কেন তাকে অসম্মান করার জন্য, পুরুষকে অসম্মান করার জন্য এখান থেকে যাবতীয় ম্যাটেরিয়ালসগুলো ও দেশে পাঠানো হচ্ছে এবং ও দেশ থেকে সেগুলো পাবলিক হয়ে ওইসব মানুষগুলোকে অ্যাটাক করানো হচ্ছে। এই জন্যই ওকে দেশদ্রোহী বলা হয়েছে। আমরা কোনোদিনও বলিনি ম্যাডাম কোনোদিনও বলেনি দেশদ্রোহী মানে বা ওপার বাংলার মানুষের সাথে আমরা যোগাযোগ রাখতে পারবো না, এটা কিন্তু কোনোদিনও বলেনি। ম্যাডাম এই কথাটা বলেছে যে এখান থেকে বসে দেশের কিছু মানুষের ভেতরের খবর রিভিল করে নোংরাভাবে অ্যাটাক করানো হচ্ছে ওপার বাংলা থেকে, এই জন্য ওকে দেশদ্রোহী বলা হয়েছে। তার মানে এটা নয় যে আমরা ওপার বাংলার মানুষের প্রত্যেকটা মানুষের সাথে শত্রুতা আমি করবো বা প্রত্যেকটা মানুষের সাথে আমি যোগাযোগ করতে পারবো না। না, আমরা সবাই, আমরা এপার বাংলা ওপার বাংলা দুজন বাংলাই আমরা দুজনের সাথে যোগাযোগ করতে পারবো, যদি না কোনোভাবে কোনো নিয়ম উল্লঙ্ঘন করছি বা কাউকে অ্যাটাক করছি বা কোনো নোংরামি ছড়াচ্ছি। এখানে লিজার হাজবেন্ড এবং লিজা কোনো রকম নোংরামি ছড়ায়নি, একজন গত হয়েছেন, সেটা একদমই দুঃখজনক এবং শোকজনক ঘটনা। তো সেগুলো নিয়ে আমরা যদি আলোচনা করে থাকি তাহলে এটা আমাদের দেশের জন্য হানিকারক নয়, সেটা আমাদের সমবেদনা জানানো, তাই তো? সেটা আমাদের সমবেদনা জানানো যে একজন মানুষ গত হয়েছেন, এটা আমরা জেনেছি। তা এটা দেশদ্রোহী কাজ নয়, দেশদ্রোহী কাজ ওটা যেটা ও করেছিল। মনে পড়ে কয়েকদিন আগে বললো যে এই প্রাচীর দেওয়ার টাকাটা, এই যে প্রাচীরের টাকাটা, সেটা হচ্ছে যার কাছ থেকে নিয়েছে তার কাছে রেস্টুরেন্টে বসে খাওয়া হয়েছে, ছেলেটার সামনে বসে আছে এবং সেলফি তোলা হয়েছে। কার সাথে? বেচুর সাথে সেলফি তোলা হয়েছে। সেই কথাটা ওর মুখ থেকে বলা সারা, পরের দিন আর ঢেঁড়সের ভিডিওতে সেই ফটোটা পাবলিশ হওয়া সারা। বুঝতে পেরেছো? এখানে ঝিঙ্কু মানে যাকে উড়ো ছাই বলে, তার ভেতরের যাবতীয় ঘটনা ওই পার বাংলার থেকে ছাড়া। আমরা তো দেখেছি যে ওদের মধ্যে কত সখ্যতা এবং এদের মধ্যে প্রতিদিন ভেতরে কথোপকথন হয়। এও আপু বলতে বলতে অস্থির, ও কিমা আপু বলতে বলতে অস্থির, আর এখানে ভাই বলতে বলতে অস্থির। বুঝতে পেরেছো? এমনকি যখন এই যে দাদা অসুস্থ হয় তখন কিন্তু ওপার বাংলার থেকেও টাকা এসেছিল। টাকা কিভাবে এসেছিল? টাকা অন্য জায়গায় পৌঁছেছিল, অন্য দেশে পৌঁছেছিল, অন্য দেশ থেকে কিন্তু এই দেশে ট্রান্সফার হয়েছিল, ডাইরেক্ট আমাদের বিডির থেকে আসেনি, ভায়া হয়ে এসেছিল, কিন্তু টাকা এসেছিল। এই দুজন মানুষই কিন্তু ওকে সাহায্য করেছিল। কিন্তু এই সব ঘটনাগুলোকে সব যদি আমরা মিলিয়ে দেখি, সেই জন্যই ওকে দেশদ্রোহী বলা হয়েছে। এমন আমাদের বলা নেই বা এমন কেউ বলতে পারে না যে ওপার বাংলায় যদি কেউ মারা যায়, ওপার বাংলার কোনো খবর আমরা এখানে রিভিল করতে পারবো না, ওপার বাংলার জন্য আমরা শোক জ্ঞাপন করতে পারবো না, ওপার বাংলার জন্য আমরা কোনো দুঃখ প্রকাশ করতে পারবো না, এগুলো কিন্তু এখানে বলা নেই। আর এগুলো করলে একটা দেশের সাথে আরেকটা দেশের সখ্যতা বাড়ে, এমন নয় এটাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া যায়। তাই সেই জন্য নিজেকে দেশদ্রোহী মানুষ বলছে, তো সেটা মানে ও ভুলে গেছে, ব্যাপারটাই ভুলে ফেলেছে, ও বুঝতেই পারিনি ওকে কেন দেশদ্রোহী বলেছে। এই জন্য একেও আর সঞ্জয়কেও দেশদ্রোহী বলে দিল, যে যেহেতু ওপার বাংলার থেকে খবর এখান থেকে রিভিল হচ্ছে। কি খবর রিভিল হয়েছে? মৃত্যুর খবর রিভিল হয়েছে। এটা কি দেশদ্রোহীর কাজ? আমার তো মনে হয় না। যাই হোক, আচ্ছা, এবার কিছু কথা হচ্ছে বলেছে যে টিনার সম্বন্ধে, মানে মিথ্যে আর মিথ্যে। ও বলছে ও কোনোদিন মিথ্যে কথা বলে না, কোনোদিনও মিথ্যে কথা বলে না। অথচ যখন বেচুর বাড়িতে ছিল, বেচুকে ঢাকার জন্য নিজের শাড়ির আঁচলটা কেন, নিজের পুরো শাড়িটা খুলে পর্যন্ত বেচুকে ঢেকেছিল, পুরো পরিবারকে ঢেকেছিল যখন ওই বাড়িতে ও ছিল। কারণ তখন ওর স্বার্থ ছিল, তখন ওখান থেকে ইনকাম হচ্ছিল, তখন ও ভিউয়ার্সদের কাছ থেকে টাকা খাচ্ছিল, কমিশন খাচ্ছিল, বা কোনো টাকা ওর কাছে এসেছে সেই টাকাটা পর্যন্ত পৌঁছায়নি। এবার তোমরা কিভাবে, এই যে কথাটা বললাম তোমাকে বুঝিয়ে বলছি। মনে করো 5 জন টাকা দিয়েছে, এবং 5জনই বলেছে যে তুমি টাকাটা ওর কাছে পৌঁছে দাও। আমি হয়তো 3 জনের টাকাটা পৌঁছলাম বা 4 জনের টাকাটা পৌঁছলাম। বুঝতে পেরেছো? 4 জনের টাকাটা, একজনের পুরো টাকাটা আমি গায়েব করে দিলাম এবং
ওই বাড়িতে পৌঁছলাম, ওই বাড়িতে পৌঁছে কিছু টাকাটা ওর হাতে দিলাম, দিয়ে বললাম এই যে তোমাদের সমস্ত কিছু দিয়ে দিলাম, তোমরা যা যা আমাকে দিয়েছিলে সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুর মধ্যে প্রত্যেকটা মানুষই ভাববে ও আমার টাকাটাও দিয়ে দিচ্ছে, ও আমার টাকাটাও। কেউ কিন্তু দ্বিতীয়বার রিচেক করেনি তুমি কি আমারটা দিয়েছো, বা ও কিন্তু নাম উল্লেখ করে বলেনি এই যে অমুক অমুক কত কিছু দিয়েছিল, চলো সব টাকাই তোমাকে দিয়ে দিলাম। না, গুচ্ছ গুচ্ছ টাকা আসছিল, তার থেকে কিছু টাকা নিয়ে নিয়ে বলেছে এই যে তোমাদের সামনে সবকিছু দিয়ে দিলাম। এই ব্যাপারগুলো করা হচ্ছিল, দর্শকদের থেকে টাকা খাওয়া হচ্ছিল, এবং উপরন্তু ওই বাড়িতে থেকে কিছু টাকাও ইনকাম করতে পেরেছিল, সাথে ও চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়ছিল, তাই তো? এই করে শাড়িটা খুলেও কিন্তু তখন বেচুকে ঠেকেছিল। অথচ বলছে আমি সব সত্যি কথা বলি। যদি সব সত্যি কথা বলে থাকে তাহলে সেই সময় যে কথাগুলো বলেছে সবই সত্যি, সবই সত্যি। তাহলে সেই সত্যি কথা আজকে কেন মিথ্যে হয়ে যাচ্ছে? সেই কথাগুলো আজকে কেন মিথ্যে হয়ে যাচ্ছে? পুরো পরিবার ভালো, ওদের পুরো পরিবার ভালো, ওদের সম্বন্ধে কেউ কোনো নিন্দে করে না, কেউ কিচ্ছু বলে না। তাহলে আজকে কেন বলছে যে ওরা খুব বাজে লোক, ওরা খুব খারাপ লোক, ওরা রিস্তার সম্পর্ক রাখতে জানে না, ওরা নিজের স্বার্থ ছাড়া কারোর সাথে মেশে না, পরিবারের লোক পাড়ার লোক ওদের সাথে মেশে না, আত্মীয় স্বজন ওদের বাড়িতে আসে না, কোনো আত্মীয় স্বজন আসলে পরে সেই আত্মীয় স্বজনকে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে, কোন কাকা এসেছিল তাকে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল, তারপর থেকে ফোন ধরে না। এগুলো কেন বললো, এখন কেন বলছে? সেই সময় কেন বলেনি? সেই সময় কেন ওই এগুলো আটকে রেখে, এগুলো ঢেকে রেখে এই কথাটা বলেছে? সবার সাথে যোগাযোগ রয়েছে, সবাই এসেছে। জলপাইগুড়ির কাকু ওর সাথেও ভালো সম্পর্ক। এবার কি বলছে? জলপাইগুড়ি কাকুর সাথে ভালো সম্পর্ক এই কারণেই, কারণ জলপাইগুড়ি কাকু যখনই আসে প্রচুর জিনিস ওদেরকে দেয়, এবং ওখান থেকে একটা হিউজ অ্যামাউন্টও পায়, এবং প্রচুর জিনিস পায়, এবং স্ট্যান্ডার্ডই ওদের আলাদা। সেই কারণে জলপাইগুড়ি কাকুর সাথে সম্পর্ক রেখেছে। তার মানে আমরা কি বুঝবো? যে এখানে সম্পূর্ণটা স্বার্থের সম্পর্ক। কিন্তু তখন তো বলা হয়নি, তখন তো দর্শকদের ভুল বোঝানো হয়েছে, তখন তো দর্শকদের ইমোশনস নিয়ে খেলা হয়েছে। যেই সব দর্শক ওকে টাকা পাঠিয়েছে সেই সব দর্শককে তো ভুল বোঝানো হয়েছে, না না ও খুব ভালো, ওদের মতন মানুষ হয় না, মেয়েটাই খারাপ, মেয়েটাই ওখানে থাকতে পারিনি, মেয়েটাই নচ্ছার, মেয়েটাই এই, মেয়েটাই সে, এগুলো বলা হয়েছে তো। তাহলে তখন কেন দর্শকদের তুলে ধরে নিয়ে আসল ঘটনাটা, যে না যেটা তোমরা ভাবছো সেটা নয়? তাহলে দর্শকরা টাকা খরচা করতো না, দর্শকরা টাকা দিত না। যেটা তোমরা ভাবছো সেটা কিন্তু ওরা না, ওরা কিন্তু সম্পর্কর মান রাখতে পারে না, ওরা নিজের পরিবারের মেয়েকে কিন্তু বের করে দিয়েছে, ওরা কিন্তু কোনো সম্পর্ক ধরে রাখতে পারে না, ওরা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, এক পা স্বার্থ ছাড়া চলে না। এগুলো তো তখনই বলা হতো, বলতো যদি, তাহলে দর্শকরা তো হেল্প করতো না। তো দর্শকরা তো কথা শুনেছে যে তুমি ওই বাড়িতে পৌঁছেছো, এবং তোমার মুখের কথা শুনে, এবং তুমি এমনভাবে বলেছো যেন ওটা সত্য, মানে ওটাই সত্য। আজকে এসে ওই সত্যগুলো মিথ্যে হয়ে গেল, অথচ তুমি বলছো তুমি কোনোদিনও মিথ্যে কথা বলোনি, তুমি যা বলেছো সব সত্যি বলেছো। তাহলে কোনটা সত্যি বলবো? মানে একটা ভিডিওতে তুমি ঠিক কত রকমের কথা বলছো সেটা নিয়ে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। তুমি বললে যদি টিনা সত্যি শুরুর থেকেই সত্যি কথাটা বলতো তাহলে টিনার এরকম কথা। টিনা কি মিথ্যে কথা বলেছে? টিনা কি মিথ্যে কথা বলেছে? টিনা ওই বাড়িতে থাকতে চায়নি। তুমি কি বললে অন্য পুরুষের সাথে বেরিয়ে গেছে? কে বলেছে তোমাকে অন্য পুরুষের সাথে বেরিয়ে গেছে? কে বলেছে? কোনো ভিডিও ক্লিপ তুমি দিতে পেরেছো? কোনো ভিডিও ক্লিপ দিতে পেরেছো? ওখানে পাড়ার লোক, এমনকি পাল্টি পিসাব বলেছে ও মামার বাড়ির থেকে লোক এসেছিল টোটো করে, ওর মামা তো ভাই আর ওর মা এসে ওকে নিয়ে চলে গেছে। তুমি কিভাবে বলেছো? তুমি ওখানে দাঁড়িয়ে কিভাবে দর্শকদের মিথ্যে কথা বলেছো যে অন্য পুরুষের সাথে ও চলে গেছে? কেন এই কথাটা বলেছো? এই কথাটা কেন বলেছো? তারপরে তুমি বলছো যে ওর পরিকল্পনায় ছিল ওই ওয়েতে সংসার করবে না। আচ্ছা, ওই যে একটা ভয়েস আমরা শুনতে পেয়েছি, সম্ভবত কল রেকর্ড একটা শুনতে পেয়েছি, যেখানে টিনা বারবার করে কাকুতি মিনতি করছে যে আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি সংসার করতে চাই, এগুলো সব বাদ দাও। আর যেখানে বেচু বলছে তোকে শেষ করে ফেলবে, ব্ল্যাকমেল করবে, এগুলো বলে যে কথাগুলো বলা হচ্ছিল, তখন আমরা টিনার কথাটা কি শুনেছিলাম? বেচু টিনাকে মারছিল, টিনা উফ আফ করছিল, তার সত্ত্বেও টিনা বলছিল আমি এখানেই থাকবো। তো তুমি কিভাবে বললে যে ওর ইচ্ছে ছিল বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার জন্য? কিভাবে বললে? যেই মেয়েটার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, তাহলে সেই মেয়েটা জানতো তো না ওর কল রেকর্ড হচ্ছে, সঙ্গী ওর কল রেকর্ড করছে, সেটা পরবর্তীকালে শোনানো হবে? ও তো জানতো না, ও তো অজান্তেই এই কথাগুলো বলছিল। যদি পরিকল্পনা মাফিক হতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু ও তো জানতো না ওর কল রেকর্ড হচ্ছে, ও জানতো না। ও তো বলেছে যে আমি এখানেই সংসার করবো, আমি এখানেই থাকবো, আমি এখানেই সংসার করবো, মার খাচ্ছে তাও সংসার করবো। ওকে বের করে দেওয়া হয়েছে, ওকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তার কারণ তুমি নিজে আজকে সকালবেলা লাইভে বলেছো যে বেচুর সাথে আরো 5টা 6টা মেয়ের সম্পর্ক রয়েছে, যেই পুরুষ
ভদ্র সভ্য, যেই পুরুষের অন্য কোনো মেয়ের দিকে তাকায় পর্যন্ত না, চরিত্রের কোনো দোষ নেই, সেই পুরুষ বিবাহিত জীবন সর্বনাশ হয়ে যাচ্ছে এবং বউ বেরিয়ে চলে গেছে, সেখানে 1 মাসের মধ্যে আরো 5টা মহিলার সাথে কথোপকথন শুরু করতে পারে না, সেগুলোকে ঢেকেছো, সেই নোংরামিগুলোকে ঢেকেছো, কারণ ওই ঢাকাতে তোমার টাকা ছিল, ওই ঢাকাতে তোমার টাকা ছিল, এই কারণে তুমি ঢেকেছো। আর টিনাকে ওদলা করাতে, মানে খুলে দেওয়াতে, জামা কাপড় খুলে দেওয়াতে তোমার টাকা ছিল, সেই জন্য খুলেছো। আজকে আবার যখন তোমার উপরে প্রশ্ন তুলছে দর্শকরা, তুমি আবার বেচুর দিকে ঝোল টানছো, কারণ তুমি জানো তো তুমি কি গুল খেলে রেখেছো। তুমি এখন বেচুর দিকে এই কথাগুলো যদি না বলো তাহলে তো তোমার চলবে না, কারণ তুমি তো এগুলো মিথ্যে কথা বলে রেখেছো। তুমি তো দিনের পর দিন মিথ্যে কথা বলছো, প্রতিটা কথা মিথ্যে বলছো। তোমার কথা কিভাবে বিশ্বাস করবো আমরা, কিভাবে বিশ্বাস করবো? একটা সময় এক এক রকমের কথা বলছো, এক একটা সময় কি মিথ্যে কথা বলেছে টিনা? টিনা কমিউনিটি পোস্ট দেয়নি, টিনা বলেনি যে আমি অমুকের জন্য সংসার, আমার অমুকের আমি হাত ধরেছি, অমুকের আমি হাত ধরেছি, বলেনি টিনা। টিনা তো বলেছে, টিনা তো স্বীকার করেছে, তোমার বেচু স্বীকার করেছে, তোমার বেচু স্বীকার করেছে। তোমার বেচু ভিডিওতে তো আমরা হাত, গলা, নাক, কান সমস্ত দেখে, জুতা, চুড়ি, মেহেন্দি সব দেখেছি, তারপরেও কেউ স্বীকার করেছে? স্বীকার করেনি তো, কিন্তু টিনা স্বীকার করেছে, কারণ ও সৎ ছিল, ওর সৎ সাহস ছিল, মানে কি ও অন্যায় করেছে, ওর স্বীকার করেছে। ও জীবনে তো এরকম কোনো অন্যায় করেনি, ও তো ধুরন্ধর মেয়ে ছেলে নয়, ও অন্যায় করেছে, অন্যায়টা স্বীকার করে নিয়েছে, আমি অন্যায় করেছি। কিন্তু বেচু ও বারংবার অন্যায় করেছে, একবার স্বীকার করেছে, তুমি জানা সত্ত্বেও বেচুকে ঢেকেছো, তোমার শাড়ির আঁচল দিয়ে ভাইকে তুমি ঢেকেছো। কেন ঢেকেছো? কেন ঢেকেছো? তুমি তো জানতে শোলের ব্যাপারটা, যখন শোলের ব্যাপারটা জানতে, তুমি আজকে তাহলে তো আমার ভিডিওতে কেন বলছো 1.5 বছর বাচ্চা নিয়ে শোলে চলে আসতো বাড়িতে, চলে আসতো, চলে অনেক কিছুতে আটকানো হয়েছে, সেই জন্য বেচু ফোন ধরছিল না, সেই জন্য শোলে মেয়েটা এদিক ওদিক সব মেসেজ করছিল। তা তুমি তো সেই সময় থেকে জানতে, জানার পরেও কেন একটা নোংরা ছেলেকে সাথ দিয়েছো? কেন সাথ দিয়েছো? আজকে এসে কেন সত্যিগুলো বলছো? একটা জীবন শেষ করে দিয়ে, একটা পুরো সংসার শেষ করে দিয়ে আজকে বলছো। তুমি ওই বাড়িতে ঢুকেছিলে, ভালো কথা তুমি ঢুকেছিলে, তুমি ভ্যানিটি ব্যাগ নিয়ে তুমি স্বার্থের জন্য গেছো, তোমার দর্শকরা তোমাকে পাঠিয়েছে, ভালো করেছো তুমি গেছো, কিন্তু সেখানে তো বুদ্ধি লাগাতে হতো, এখান থেকে ভাবতে হতো যে আমি যদি নিজের চিন্তা না করি, টাকার চিন্তা না করি, তাহলে আমাকে এখানে কি কাজ করবে? সর্বপ্রথম আমাকে এখানে সংসারটা জোড়া লাগাতে হবে। সে জোড়া লাগানোর জন্য তুমি 5টা মিথ্যে কথাও বলতে না, আজকে তোমার হয়ে আমি হাততালি দিতাম। আরে মিথ্যে বলেছে, তাও তো বলেছে, তাও তো বলে সংসারটাকে জোড়া লেগেছে, তুমি তা তো করোনি। তুমি মিথ্যে বলে সংসারটাকে ভেঙেছো, তুমি মিথ্যে বলে সংসারটাকে ভেঙেছো, জোড়া লাগাও নেই তো। তা তোমাকে তো কোনো মতে ভালো বলা যায় না, তোমাকে তো সত্যবাদী বলা যায় না। যেই সময় সত্যি কথা বলার সময় ছিল সেই সময় মিথ্যে কথা বলেছো। আজকে যখন মনে হচ্ছে যে তোমার উপরে সব এসে পড়ছে, তা তুমি আজকে সব সত্যি বলতে পেরেছো এবং সব আমরা বিশ্বাস করব, সব আমরা বিশ্বাস করব। সত্যি মানে মানুষ টাকার জন্য, মানুষ টাকার জন্য কোথায় নেমে পড়েছে, কি না কি করছে। আর একে বলে লাভ নেই, যে বললো তো ওকে বলে লাভ নেই, ও কোন জায়গা থেকে উঠে এসেছে ওকে দেখতে হবে সেটা। ওকে তুমি বলে পাবে না, ওকে কিচ্ছু বলে লাভ নেই, ওর চামড়া গন্ডারের চামড়া, ওর না মান আছে, না সম্মান আছে, না ইজ্জত আছে, না কিচ্ছু আছে, কিচ্ছু নেই, ওর কিচ্ছু নেই। যাই হোক, এতটুকুই রাখলাম, বেশি বড় ভিডিওটা করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।